ধর্ম, জ্ঞান, অর্থ, সন্তান প্রভৃতির কারক হচ্ছে বৃহস্পতি। আর এই বৃহস্পতি যদি আপনাদের জন্মছকে স্ট্রং অবস্থায় থাকে বা বলশালী অবস্থায় থাকে বা ভালো মিত্র গৃহে থাকে, তাহলে পরে সেই বৃহস্পতির আশীর্বাদ কিন্তু আপনি অবশ্যই লাভ করতে পারবেন। কিন্তু বৃহস্পতি যদি কোনো রকম ভাবে স্ট্রং না হয় বা কোনো অশুভ গ্রহ দ্বারা দূষিত হয়ে যায়, তাহলে পরে সেই ফল কিন্তু পুরোপুরিভাবে লাভ করা যায় না। আজকে আমি যে আলোচনাটা করব সেই আলোচনাটা অবশ্যই চন্দ্র রাশিকে বেস করে হবে। এই দেবগুরু বৃহস্পতি, যার এত কীর্তি কারনামা রয়েছে, সেই বৃহস্পতি কিন্তু আগামী 18ই অক্টোবর সে সঞ্চার করছে এবং বর্তমানে মিথুন রাশিতে রয়েছে। মিথুন রাশি থেকে সে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে 18ই অক্টোবর। তবে থাকবে খুব অল্প সময়ের জন্য। এই সময়টুকুর ভেতরে আপনাদের জন্য একটা ট্রেলার লঞ্চ করবে এবং এর যে সম্পূর্ণ ছবি বা সম্পূর্ণ যে ফল সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন জুন মাস থেকে। কেননা বৃহস্পতি বর্তমানে খুব হাই অ্যাক্সেলারেট যে গতি রয়েছে তার, যেটাকে অতিচারী গতি বলা হয়, সেই গতিতে রয়েছে এবং 2035 সাল পর্যন্ত বৃহস্পতি কিন্তু এই গতিতেই থাকবে। আমরা সাধারণত জানি যে বৃহস্পতি একটা ঘরে 1 বছর করে থাকে, কিন্তু বর্তমান সময়তে বৃহস্পতির গতি এতটাই বেশি, স্পিড তার এতটাই বেশি, সে কি করছে, একটা ঘরে 5 থেকে 6 মাস থাকছে, থাকার পরে সে পরবর্তী ঘরে আবার চলে যাচ্ছে সঞ্চার করে। কিছুদিন সেখানে থাকার পর বক্রি হয়ে আবার ব্যাক করে যাচ্ছে তার পুরনো ঘরে, তো সেই পুরনো ঘর থেকে আবার রিটার্ন করে যাচ্ছে এইভাবে, অর্থাৎ পিং পং বলের মতন সে একবার এই কোট একবার এই কোট করে বেড়াচ্ছে এই অতিচারী গতির জন্য, যার ফলে কিন্তু তার যে ফলদানের ক্ষমতা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবস্থায় দাঁড়াচ্ছে। শুধুমাত্র আমাদের মানব জীবন নয়, দেশ বা দেশের অর্থনীতি সব বিষয়তেই কিন্তু এর কম বেশি প্রভাব থাকবে। আমি বৃহস্পতিকে নিয়ে আরো একটি ভিডিও বানাবো, সেটি যখন সে জুন মাসে গিয়ে আবার কর্কট রাশিতে বসবে, কেন কর্কট রাশি তার ক্ষেত্রে তুঙ্গি অবস্থা। তবে বৃহস্পতি এখন যে 18ই অক্টোবর প্রবেশ করে যাবে কর্কট রাশিতে, সেখানে কিন্তু সে পুনর্বসু নক্ষত্রতেই থাকবে, কিন্তু ধীরে ধীরে সে যখন পুষ্যা নক্ষত্রকে টাচ করবে, অ্যাকচুয়ালি তুঙ্গি অবস্থার ফল সেইখান থেকে দেবে এবং পুষ্যা থেকে সে আবার রিটার্ন করবে করে কিন্তু মিথুন রাশিতেই ঢুকে যাবে। এবং বৃহস্পতি এই 48 দিনের সফর, অর্থাৎ সে যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, করে সেখান থেকে বক্রি হয়ে আবার মিথুনে ঢুকবে, এই প্রক্রিয়াটা চলবে 48 দিন ধরে। এই 48 দিনের সফরে কিন্তু আমাদের 12টা রাশি কম বেশি যে ফল পেতে চলেছে, তাই নিয়ে আজকের আলোচনা। নমস্কার, আমি সুজিত পাঠক চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে। তবে আলোচনা শুরু করবার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ তারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে পরে লাইক ও শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন তাহলে আলোচনায় ঢোকা যাক। আমি প্রথমেই যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের মানব জীবনের সাথে সাথে দেশের অর্থনীতি বা দেশ দুনিয়ার যে প্রভাব সেটা যেরকম বৃহস্পতি ফেলবে, তার ফলে কি হবে, বর্তমানে যে বিশ্বে যে বিভিন্ন দেশগুলোর মধ্যে একটা উদ্বেগের সৃষ্টি হয়েছে, সেই উদ্বেগ ধীরে ধীরে কমবে, কিছুটা শান্তির জায়গা নিয়ে আসবে এবং তার সাথে সাথে শেয়ার মার্কেটের যে জায়গাটা আছে সেটাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। সব থেকে বড় খবর হচ্ছে ধাতু অর্থাৎ সোনা। সোনা যেরকম আনলিমিটেড হাতের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে, সোনার দাম কিন্তু একটা কন্ট্রোলের জায়গায় চলে আসার জায়গা রয়েছে। মানুষের পারচেসিং পাওয়ার বাড়বে, তাদের কেনা বেচা ইত্যাদির যে জায়গা সেটা তৈরি হবে। যারা ব্যবসা করছে ডেলি রোজগারের যে ইন্ধন আছে সেই ইন্ধন তারা ঠিকমতো বিক্রি করতে পারবে এবং তাদের হাতে ক্যাশ ফ্লো কম বেশি কিন্তু আসতে থাকবে এই সময়টুকুর মধ্যে। তবে এরা পূর্ণ ফল পাবে জুন মাসে, 2026 সালের জুন মাসে এসে। তাহলে চলুন আমরা দেখে নিই 12টা রাশির মধ্যে। প্রথমেই বলবো যে রাশির কথা, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে যেটা ফল আসবে সেটা হচ্ছে যে আপনাদের বহুদিন ধরে চিন্তা করা কোনো প্রপার্টি, আপনারা চিন্তা করছেন যে প্রপার্টিটা আমার হাতে আসবে কি আসবে না, বা আমি কিনতে চাই, আমি কি নিতে পারবো আদৌ, আপনাদের হাতে কিন্তু এই প্রপার্টি চলে আসবে এবং সেই জায়গায় রয়েছে। তবে আপনাকে সঠিকভাবে উদ্যোগ নিতে হবে। আপনার থমকে থাকা কিছু কাজ, যে কাজগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল, সেই কাজগুলোও কিন্তু আপনার আসবে এবং সেই কাজগুলো আপনার সঠিকভাবে সফলতার জায়গায় তৈরি হবে। তবে হ্যাঁ,
এটা খেয়াল রাখবেন যে এই যে 48 দিন, এটা হচ্ছে প্রসেসিং পিরিয়ড। এই সময়তে আপনার কাজগুলোর প্রসেসিং হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে এবং সেটা জুনে গিয়ে সম্পূর্ণ হয়ে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এই 48 দিনের মধ্যেই সেই কাজটা সম্পূর্ণ হবে। যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে, আপনাদের ডেজিগনেশন বাড়বে এবং তার সাথে সাথে কোন রকম ভাতা, সে আপনি বেসরকারি থাকুন চাই সরকারি থাকুন, আপনি কোনো না কোনো ভাবে অর্থ হাতে পাবেন এবং আপনি কোনো একটা জায়গায় সেটেল হতে চাইছেন, সেই সেটেলমেন্টটা কিন্তু আপনার হবে। অর্থাৎ আপনি বর্তমানে যেখানে আছেন সেখান থেকে অন্য জায়গায় গিয়ে আপনার সেটেলমেন্ট অবশ্যই সেই জায়গাটা পাওয়া যাচ্ছে। এবং চিন্তা করবেন যে আপনাকে যদি কেউ বুদ্ধি দিতে আসে, যে আপনার থেকে বয়সে বড় বা যার যথেষ্ট জ্ঞান আছে, এরকম মানুষ যে আপনার পরিচিত, সেই মানুষের যে পরামর্শ সেটাকে অবশ্যই নেবেন। কেননা তার পরামর্শে আপনি হয়তো এই 48 দিনে বুঝতে পারবেন না, কিন্তু আগামী যে 1 বছর থাকবে জুন মাস থেকে বৃহস্পতি কর্কট রাশিতে, সেই সময়টার ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। কাজে পরামর্শকে ইগনোর করতে যাবেন না। চলে আসবো বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির যেসব জাতক জাতিকারা রয়েছে তাদের সোশ্যাল যে স্ট্যাটাস আছে সেটা বেড়ে যাবে এবং সামাজিকতা তাদের খুব ভালো হবে। তারা বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করতে পারবে। যদি আপনাদের কোনো রকম আইনি সমস্যার জায়গা থেকে থাকে বা আইনি সমস্যা চলছে, এই সমস্যা থেকে কিন্তু আপনাদের মুক্তির জায়গা রয়েছে। চেষ্টা করুন সকলের সাথে সুসম্পর্ক রাখার এবং সকলের সাথে যোগাযোগ বজায় রাখার। আপনাদের ইনকাম বাড়বে এবং আপনাদের নতুন যোগাযোগ কিন্তু আরো আসবে। তার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে কোনো প্ল্যান যদি আপনি করে থাকেন, সেই প্ল্যান আপনার সাকসেস হবে। যেটা এতদিন ধরে আটকে ছিল, নানান সমস্যার মধ্যে দিয়ে চলছিল, সেই প্ল্যান কিন্তু আপনার সাকসেস হয়ে যাবে। এবারে চলে আসবো মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে যেটা সব থেকে বড় সাবধান বাণী সেটা হচ্ছে আপনারা সব জানতা হতে যাবেন না। সব বিষয়ে আপনাকে জ্ঞান রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। নিজের যেটুকু আছে বা নিজে যে বিষয়টার উপরে বোঝেন সেটার উপরই জ্ঞান রাখুন এবং সেটা নিয়ে চলুন, দেখবেন আপনার উন্নতির জায়গা পাকা রয়েছে। সব জানতা হতে গেলে সমস্যা, আপনাদের কোনো রকম শরীরী সমস্যা যদি চলতে থাকে সেই সমস্যা মিটে যাবে এবং সেখান থেকে কিন্তু অবশ্যই আপনি জিত হবে আপনার। আপনি আপনার পরিবারের সহায়তা পাবেন এবং হঠাৎ করে কোনো টাকা হয়তো আপনার হাতে আসতে পারে, যেটা আনএক্সপেক্টেড, যেটা হয়তো আপনার মাথায় ছিল না, অথচ হঠাৎ করে সেটা আপনার কাছে চলে আসতে পারে। এবং অবশ্যই সেক্ষেত্রে বা আপনি যদি কোনো রকম সমস্যায় পড়েন সেক্ষেত্রেও আপনার পরিবার আপনার পাশে থাকবে। হয়তো আপনার মনে হতে পারে যে আমার পাশে কেউ নেই, কিন্তু আপনার পরিবার সবসময় আপনার পাশে থাকবে। বাক্য সংযম করবার চেষ্টা করুন, যেখানে সেখানে যা ইচ্ছা তাই বলে দিলে পরে কিন্তু সমস্যা আপনারই বাড়বে। আর এই যে 48 দিন সময় পাওয়া যাচ্ছে, 48 দিন সময়ের মধ্যে আপনি যদি কোনো ইনভেস্ট করেন সেটা আপনি কিন্তু ভীষণভাবে লাভবান হবেন। আপনি যতটা পারবেন এই সময়ের ভেতরে ইনভেস্ট করে দিন, দেখবেন আপনি কিন্তু পরবর্তী সময় যথেষ্ট লাভবান হবেন। চলে আসবো কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির জাতক জাতিকারা এখন যে কাজই করবেন না কেন আপনাদের কিন্তু সফলতা অবশ্যই আসবে। কাজে চিন্তা ভাবনা করে আপনি কাজ করুন, দেখুন আপনার সফলতা চলে আসবে। মানি ম্যানেজ প্ল্যানকে আপনারা যথেষ্ট মানে কোনো অভিজ্ঞ মানুষের সাথে কথা বলে করুন মানি ম্যানেজটা, কেন মানি ম্যানেজ থেকে কিন্তু আপনাদের যথেষ্ট ইনকাম আসবে। মানে পরবর্তী সময় এটা আপনি বুঝতে পারবেন। এটাকে করবার চেষ্টা করুন এবং সৎ লোকের সুপরামর্শ গ্রহণ করুন এবং এই মানি ম্যানেজটা করবেন হচ্ছে লং টার্ম করলে পরে তবেই আপনি লাভ পাবেন। দাম্পত্য জীবনে কম বেশি সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে একটুখানি বিবেচনা করে এগোতে হবে এবং যথেষ্ট অ্যাডজাস্টমেন্টের জায়গা রাখতে হবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে যেটা আছে, পরিবারে কোনো রকম হয়তো রিচুয়াল কিছু হতে পারে যেখানে ধর্মীয় অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠানের যোগ পাওয়া যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কম বেশি সমস্যা থাকবে বা আপনার কথার দ্বারাই হয়তো প্রেমের যে জায়গাটা আছে সেটা নষ্ট হতে পারে, সে বিষয়ে আপনাকে চিন্তাবান বা যত্নবান হতে হবে। চলে আসি এবারে সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের গৃহের রিনোভেশন হবে। আপনাদের ধর্মীয় কোনো অনুষ্ঠান, বাড়িতে কারোর কোনো শুভ অনুষ্ঠান ইত্যাদি হতে পারে, তার জন্য কিন্তু আপনাদের ব্যাপক পরিমাণে ব্যয় বা খরচের জায়গা পাওয়া যাচ্ছে। ফলে কিছুটা আউট অফ বাজেট আপনার আসতে পারে। আপনি পরবর্তী সময় হয়তো একটুখানি আফসোসের মধ্যে থাকবেন যে কি করে এত টাকা খরচা হয়ে গেল। কাজে প্ল্যান প্রোগ্রাম করে তারপরে রিনোভেশনের কাজে আপনি অগ্রসর হন। এছাড়া আপনাদের নতুন প্রপার্টি লাভের জায়গা রয়েছে। একদম পুরোপুরি 100% জায়গায় এসেও যেন 99% এসে 1%-এর জন্য আপনার প্রপার্টিটা কেটে যেতে পারে বা সেই জায়গাটা আপনার নাও হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একটুখানি ভেবে চিনতে তারপরে এগোতে হবে। তবে সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে যদি আপনি কোনো জায়গাতে ঋণ নিয়ে থাকেন, পুরনো কোনো রকম আপনার লোন থাকে কোনো জায়গায়, সেই ঋণ পরিশোধের জায়গা তৈরি হবে এবং আপনি কিন্তু ঋণকে পরিশোধ করতে পারবেন।
আসি এবারে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের কিন্তু সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। সন্তান থাকলে পরে সন্তানের কাজে আপনাদের খুব গৌরব লাভ হবে এবং আপনার সন্তান কিন্তু খুব ভালো কাজ করবে, যার জন্য সমাজে যথেষ্ট প্রতিষ্ঠা আপনি পাবেন। সেক্ষেত্রে পরিশ্রম করুন, পরিশ্রম আপনাকে করতে হবে, অন্যেরটা দেখলে হবে না, নিজে পরিশ্রম করুন, দেখুন আপনি সেক্ষেত্রে সফলতা বার করে নিয়ে আসতে পারবেন। কিন্তু লক্ষ্য আপনাকে একটাই রাখতে হবে, কখনো এখানে কখনো ওখানে করলে পরে কিন্তু হবে না। বৃহস্পতি আপনাকে সুযোগ দিচ্ছে, এই সুযোগটাকে সঠিকভাবে কাজে লাগালে পরে অবশ্যই পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট হবে, কোনো কোনো জায়গা যেখানে আপনি জানেনও না যেখান থেকে টাকা আসতে পারে সেখান থেকেও কিন্তু আপনার অর্থ চলে আসবে। পুরনো কোনো জায়গায় যেখানে আপনি হয়তো কোনোভাবে অপমানিত হয়েছিলেন বা কোনো বন্ধুর দ্বারা আপনি প্রতারিত হয়েছিলেন, সেই জায়গা, পুরনো জায়গা আবার আপনার উদ্ধার হবে এবং তার সাথে বা অন্যান্য বন্ধুদের সাথে আপনার যোগাযোগ হবে। তবে এই যে সময়টা আছে এই সময়টা নিজেকে তৈরি করুন, বিভিন্ন জিনিস শিখুন এবং সেটাকে ইউটিলাইজ করুন। দেখুন জুন মাসের পর থেকে আপনার জায়গা কিরকম ভাবে তৈরি হয়ে যায়। চলে আসবো এবারে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কর্ম অর্থাৎ চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা রয়েছে, চাকরিতে আপনাদের প্রমোশনের জায়গা রয়েছে এবং যারা ব্যবসা করছেন ব্যবসাতেও কিন্তু আপনাদের দুর্দান্ত একটা সফলতার জায়গা পাওয়া যাচ্ছে, মনে আনন্দ থাকবে এবং আপনি কিন্তু সব বিষয়, যে বিষয়গুলো একটু ঘেঁটে গেছিল সেই বিষয়গুলোকে আবার একটা জায়গায় সেন্ট্রালাইজড করতে পারবেন এবং আপনার ক্ষেত্রে সব জায়গাগুলোই ভালো পাওয়া যাচ্ছে। কর্মে আপনার পুরনো যে যশ ছিল সেই যশ বা নাম সেটা আবার ফিরে পাবেন। তবে সব থেকে যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আপনার হয়তো একটু অলসতা আপনাকে গ্রাস করতে পারে, যার জন্য মনে হবে যে এখন না পরে করি, কিন্তু সেই ব্যাপারটা রাখবেন না, কেন আপনার ভেতরে সেই পোটেনশিয়ালিটি রয়েছে যে আমি ঠিক আছে এইখানে এখনকার কাজ এখনই করব এবং সুন্দর ও গুছিয়ে করব। সেই গুছিয়ে কাজটা করবার চেষ্টা করুন। অলসতা করে যদি ফেলে রাখেন যে আজ না কাল করব, তাহলে পরে কিন্তু সমস্যার জায়গা তৈরি হতে পারে। এবারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা বলবো ফার্স্ট নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে আপনারা ওভার থিঙ্কিং বন্ধ করুন। কে আমায় কি বলছে, হয়তো আমাকে নিয়ে পেছনে কোনো গসিপ চলছে, ডোন্ট ওয়ারি, এগুলো নিয়ে চিন্তা করবেন না, এগুলোকে ছেড়ে আপনি এগিয়ে যান। দেখুন আপনার রাস্তা পরিষ্কার রয়েছে। ব্যবসা ক্ষেত্রে যে যোগাযোগগুলো, যে কানেকশনগুলো তৈরি হচ্ছিল না সেই কানেকশনগুলো তৈরি হবে। নিজে মেহনত করে যতদূর পর্যন্ত আপনি এগোচ্ছেন বা আপনার যে চিন্তাধারা রয়েছে আমাকে ওই লক্ষ্যে পৌঁছতে হবে, সেই লক্ষ্য কিন্তু আপনার তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে যে এই যে 48 দিন এই সময়টা আপনার ভেতরে প্রসেসিং চলছে, কিন্তু তারপরে হয়ে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এইটা চিন্তা করা ছেড়ে দিন যে আপনি বেস্ট, আপনার থেকেও উপরে আরো কেউ কিছু জানতে পারে বা বুঝতে পারে। কাজে অহংকারটা আপনাকে ত্যাগ করতে হবে, তাহলে পরেই কিন্তু আপনার রাস্তা স্ট্রেট থাকবে, আপনি এগিয়ে যেতে পারবেন। যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো কাটবে। তার সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার যোগাযোগ ভীষণভাবে বাড়বে এবং আপনি কিন্তু আপনার কর্মে সফলতা পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট তো ডেফিনেটলি আসবে। এবারে বলবো ধনু রাশিকে নিয়ে। ধনু রাশির শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। ধনু রাশির ক্ষেত্রে যেটা হবে সাধারণত হজমের গন্ডগোল আসতে পারে, অতিরিক্ত দেহে ফ্যাট বা চর্বি জমে যেতে পারে, হার্টের কোনো সমস্যা আসতে পারে, সে বিষয়ে কিন্তু আপনাকে নজর রাখতে হবে এবং তার সাথে সাথে লিভার জনিত কষ্ট পাওয়ারও যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। কাজেই শরীরকে আপনাকে যত্ন নিতেই হবে, কিন্তু অর্থ আপনার হাতে আসবে, সেটা যেদিক থেকে আসুক যেভাবে আসুক, যে কোনো মানে সোর্স অনেকগুলো খুলে যাবে এবং সেইভাবে কিন্তু আপনার হাতে অর্থ চলে আসবে। চাকরি ক্ষেত্রে উন্নতি রয়েছে, ব্যবসা ক্ষেত্রে এবং প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। তবে একটা কথা খেয়াল রাখবেন, আপনার কাছেও কিন্তু এমন ধরনের মানুষ আসতে পারে যার পরামর্শ যদি আপনি সঠিকভাবে নেন তাহলে পরে কিন্তু আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন। বর্তমান যে 48 দিন আসছে এই যে সামনেই, এই যে 48 দিন, এই 48 দিন আপনি সুপরামর্শের সাথে এগোন ধীরে ধীরে, যার ফলটা কিন্তু আপনি সেই সময় পাবেন। কারণ গাছ লাগালেই তো আর ফল পাওয়া যায় না। এখন পরামর্শটা নিন, কাজ করতে এগিয়ে যান, আপনি কিন্তু তার ফল 100% পাবেন, কিন্তু পরামর্শ সঠিকভাবে নিতে হবে। চলে আসি এবারে মকর রাশির ক্ষেত্রে। মকর রাশি বোধহয় কোন রকম আলাদিনের আশ্চর্য প্রদীপ পাবে। তাদের এনার্জেটিক পাওয়ার এত বেড়ে যাবে, তারা নিজেরাই কল্পনা করবে কিরে বাবা এত তাড়াতাড়ি আমার এত এনার্জি এলো কোত্থেকে, এই জায়গা তৈরি হয়ে যাবে। পার্টনারশিপ ব্যবসা যদি আপনারা করেন দুর্দান্ত রেজাল্ট আপনাদের আসবে। পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সাথে ভালো তালমিল কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। আর্থিক ক্ষেত্রেও কিন্তু আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং ব্যবসাতে তো সব থেকে ভালো উন্নতির জায়গা আপনাদের পাওয়া যাচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনাটা এই সময়ের ভেতরে করে নিন যে আপনি কিভাবে এগোবেন, আপনার যা স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিকে সামনে রেখে, তাহলে পরেই কিন্তু আপনি পরবর্তী সময় সুফলটা আরো বেশি পরিমাণে পেতে পারবেন। এবং খেয়াল রাখুন একটু খরচকে চাপিয়ে দেওয়ার জন্য, খরচটাকে যদি আপনি কম করতে পারেন আরো ভালো হবে, কেননা আপনি টাকা এলে পরে এই সময় খরচা করে ফেলবেন, সেটা শপিং করে হোক বা আপনার শখের জিনিসের জন্য হোক, যে কোনো কিছুর ক্ষেত্রে। কাজে সেটা যাতে না হয় তার জন্য কিন্তু আপনাকে সেই খরচের জায়গাটাকে
একটু রাশ টানতে হবে, ট্রাভেল হবে এবং অবশ্যই সেক্ষেত্রে আপনার লাভ হবে। চলে আসি এবারে কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির শরীরের একটু ট্রাভেল দিতে পারে, বিশেষত ইউরিন কোনো প্রবলেম আপনার দেখা দিতে পারে বা কোনো রকম গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা, যারা ক্রনিক ডিজিজে ভুগছেন, বিশেষত কিডনি বা মহিলাদের ক্ষেত্রে কোনো রকম ভাবে সমস্যা, তাদের ক্ষেত্রে সমস্যা একটু বাড়তে পারে, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর্থিক ক্ষেত্র নিয়ে কোনো সমস্যার জায়গা সেরকম ভাবে আসবে না, কিন্তু শরীরটাই কিন্তু আপনাকে একটু ট্রাভেল দেবে। প্ল্যান প্রোগ্রাম করে আপনি এগোচ্ছেন বা ভবিষ্যতের প্ল্যানটা আপনি কার্যকরী কতটা করতে পারবেন না পারবেন সে বিষয়ে আপনি নিশ্চিত থাকুন, কেননা আপনার প্ল্যান 100% সফল হবে এবং সেই প্ল্যানকে আপনি সঠিকভাবে কার্যকরী করতে পারবেন। আপনার সাথে বহু মানুষের যোগাযোগ হবে যারা খুব উচ্চ পর্যায়ের মানুষ এবং তাদের দ্বারা আপনার উপকারও হবে। তার ভেতর থেকে এমন গুরুস্থানীয় কেউ যার পরামর্শ কিন্তু আপনার সঠিক কাজে লাগবে, সেই লোককে চিনে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। অবশ্যই সে আপনাকে সুপরামর্শ দেবে এবং সেই পরামর্শ আপনি অবশ্যই গ্রহণ করবেন, যাতে পরবর্তী সময় আপনি কিন্তু সুন্দরভাবে চলতে পারেন এবং জীবনকে এক নতুন ধারায় তার গতি নিয়ে আসতে পারেন। শেষ রাশি যেটা, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে যেটা বলবো, আপনারা কোনো কিছু কোর্স করুন, কিছু শিখুন। এই সময় আপনাদের যে কুণ্ডলী সে চাইছে কিছু শেখার জন্য, বৃহস্পতি আপনাকে জ্ঞানের জন্য প্রভাবিত করবে। কাজে কিছু শিখুন, কিছু জানুন এবং সেটাকে পরবর্তী সময় বাস্তব জীবনে ইউটিলাইজ করুন, তাহলে পরে আপনার ক্ষেত্রে বেশ ভালো ফল আপনার পেতে পারেন। আর্থিক ক্ষেত্র তো অবশ্যই আসবে এবং আর্থিক ক্ষেত্রে আপনি একটা ভালো প্রতিষ্ঠা পাবেন। যদি আপনার কোন রকম ব্যবসা থাকে বা প্রফেশন থাকে, সেক্ষেত্রেও আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন, কিন্তু ধৈর্য হারাবেন না। আপনার ভেতরে বর্তমান সময় একটা ভয় কাজ করবে, এই বোধহয় করলাম, এই বোধহয় হলো না। এই ভয়টাকে জয় করুন এবং ভয়টাকে দূরে রেখে এগিয়ে চলুন, দেখবেন আপনার জায়গা পরিষ্কার। আপনার নেম, ফেম, সাকসেস, অর্থ সবই আসবে, কিন্তু একটু ধীর গতিতে আসবে, তাই নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু সবার আগে হচ্ছে ঘষা মাজা করে এই সময়টুকুর ভেতরে নিজেকে তৈরি করা, নতুন কোনো কোর্স জয়েন করা, নতুন কোনো বিষয় জানা। সেটা যদি আপনার ব্যবসা ক্ষেত্রেও হয়, সেই ব্যবসা ক্ষেত্রেও আপনাকে সেই বিষয়গুলোকে জানতে হবে। বিভিন্ন ওয়েবিনার হচ্ছে, সেগুলোকে অ্যাটেন্ড করুন, দেখুন আপনার ক্ষেত্রে ভালো। তাহলে বন্ধুরা, ভিডিও তো আমি এটা করলাম যে বৃহস্পতির এই 48 দিন কেমন যাবে, কিন্তু পরবর্তী সময় কিন্তু এই বৃহস্পতি যখন জুন মাসে এসে কর্কট রাশিতে সম্পূর্ণভাবে পাকাপোক্ত 1 বছরের জন্য বসবে, তার জন্য আমি আলাদা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই চোখ রাখুন, সঙ্গে থাকুন এবং ততক্ষণের জন্য সবাইকে ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম।